হ্যালো বন্ধুরা, আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমার এই ভিডিও তোমরা যারা দেখছো বা যারা দেখবে তাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আজকে ভিডিওটা একটু অন্য টাইপের করব। ভিডিওটা হচ্ছে তোমাদের ক্লাস 2-এর যে অ্যানুয়াল পরীক্ষা হবে, সেই অ্যানুয়াল পরীক্ষা সর্বপ্রথম যে পরীক্ষাটা হয় অর্থাৎ সংযোগ স্থাপনের সক্ষমতার উপরে যে 30 নম্বরের প্রশ্নপত্র হয়, সেই রকমই আমি একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগেও আমি অনেক ভিডিও করেছি তোমাদের জন্য, সেটা আমি তোমাদেরকে বইয়ের মধ্যে করে দেখিয়েছি। এই ভিডিওটা একটু অন্য টাইপের করছি। আমি দুজন স্টুডেন্টকে পেয়ে গেছি আমাদের এই চ্যানেলে, তো তাদেরকে সঙ্গে নিয়েই আমি ভিডিওটা করছি এবং এই 30 নম্বরের যে প্রশ্নপত্রটা তাদের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে আমরা এটাকে সলভ করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। আর তোমরা আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আজকে মেন ভিডিওতে চলে যাচ্ছি। এই যে আমাদের তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, আমাদের দুজন স্টুডেন্টকে পেয়ে গেছি। আচ্ছা, তোমরা তোমাদের তাহলে পরিচয় দাও। আগে তুমি পরিচয় দাও, ক্যামেরার দিকে তাকিয়ে একটু পরিচয় দাও। তোমার নাম কি? আমার নাম সৃজিতা পাত্র। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? খড়দা। খড়দহ। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়ো? রঘুরাম ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? সোহানী একটু পাত্র। ক্যামেরার দিকে তাকিয়ে বলো, আমাদের বন্ধুরা দেখছে। সোহানী পাত্র। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাজিমিলিয়া। আচ্ছা, বাজেমিলিয়া। তোমরা তুমি কোন স্কুলে পড়ো? বাজিমিলিয়া নর্থ প্রাইমারি স্কুল। আচ্ছা, বেশ। তাহলে পরিচয় করিয়ে দিলাম আমাদের এই ছোট্ট বন্ধুদের সঙ্গে তোমাদেরকে। খুব ভালো লাগছে আজকে দুজনকে পেয়েছি আমি, কারণ সব সময় তো পাওয়া যায় না। আজকে দুজনকে পেয়েছি, তাই এদেরও ইচ্ছা জানলো যে একবার ক্যামেরার সামনে এসে আমরাও একটু ভিডিও করি, আর আমিও করলাম এদের নিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করি, মেন জায়গায় চলে আসি। আচ্ছা, তার আগে বলি, তুমি ধরো সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুলে যাও, তাই তো? তো রবিবার তো বাড়িতে থাকো। তো রবিবার বাড়িতে থেকে তোমার কি কি করতে ইচ্ছা করে? যে সারাদিন বাড়িতে থেকে তোমার কি কি করতে ইচ্ছা করে? ড্রয়িং করতে আর ক্রাফট করতে। আচ্ছা, ড্রয়িং করতে আর কি বলছে, ক্রাফট করতে, তাই তো? ড্রয়িং আর ক্রাফট। তো ক্রাফট বলতে তুমি কি বোঝাচ্ছ, মানে কি বলতে চাইছো? তো আমাদের দর্শক বন্ধুদেরকে বলো যাতে ওরা বুঝতে পারে। কাগজের জিনিস বানানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের স্কুলে যেমন ওই কলা কর্মশিক্ষায় যে হাতের জিনিস তৈরি করা হয়, সেই ধরনের কিছু জিনিস তৈরি করা, এটাই বলছো, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তোমার কি ইচ্ছা করে রবিবার দিন? রবিবার ড্রয়িং করতে, আমার ছোট বোনের সঙ্গে খেলা করতে, ক্রাফট করতে। আচ্ছা, তোমার ছোট বোন রয়েছে? ও, ছোট বোনের নাম কি? ঈশানী পাত্র। ও আচ্ছা, সে কত বড়? 2 বছরের। 2 বছর। আচ্ছা, তাহলে তো এখন স্কুলে যায় না, তাই তো? বাড়িতেই থাকে। ও, খেলা করো তো তার সাথে? হ্যাঁ। তাকে মারো না তো? না। আমি তো তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি মারো। আচ্ছা, এই যে তুমি বললে তুমি আঁকতে যাও, আঁকতে যাও বললে তো, আঁকা ইচ্ছা করে, নিশ্চয় আঁকার মাস্টারমশাই রয়েছে। কবে যাও তুমি আঁকতে? রবিবার। আচ্ছা, প্রত্যেকদিন আঁকা প্র্যাকটিস করো? না। কেন? মাস্টারমশাই বলেনি আঁকা প্র্যাকটিস করতে প্রত্যেকদিন? তাহলে কবে প্র্যাকটিস করো? শনিবার। শনিবার প্র্যাকটিস করে তুমি রবিবার দেখাতে যাও, এটা কি ঠিক নাকি? তোমাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে, তাই তো? হ্যাঁ সৃজিতা, তুমি করো তো, প্র্যাকটিস করো তো? আচ্ছা, বেশ ভালো। ঠিক আছে, পরিচয় হলো। এবার আমি চলে আসছি একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করতে। তো দেখো, আমি তোমাদেরকে প্রশ্ন করব, যাকে প্রশ্ন করবো সে উত্তর দেবে, ঠিক আছে? এবং কিছু কিছু প্রশ্ন আমি বোর্ডের মাধ্যমে দেখাবার চেষ্টা করব, তোমরা সেগুলোকে সলভ করবে। তো প্রথমে কোশ্চেনটা দেখো, শোনো ভালো করে। যে বাবার সঙ্গে হেঁটে, দুজনেই শোনো, ঠিক আছে? বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি,
বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। তো ছেলেটি কে তুমি বলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসে ছেলেটি। ঈশ্বরচন্দ্র ছেলেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এখানে বাবা কে হলেন? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা, তাই তো? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, কোন সময়, পরের কোশ্চেন, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? ভোরবেলা আর সন্ধ্যাবেলা ছবি তোলার পক্ষে ভালো নয়। ভোরবেলা আর সন্ধ্যাবেলা, এটা তোমরা পড়েছো, এটা কিসের মধ্যে রয়েছে, মানে কোন গদ্যের মধ্যে রয়েছে? সেই গদ্যটার নাম কি? হাতির মা। আচ্ছা, হাতির মা। তো হাতির মা গল্পটায় বা গদ্যটায় যেটা রয়েছে বলছে ছবি তোলার পক্ষে উপযুক্ত সময় সন্ধ্যাবেলা এবং কি বললাম, ভোরবেলা। সন্ধ্যাবেলা বা ভোরবেলা নয়, তাই তো? তো কেন নয় ওই সময়টা? ওই সময়টা অন্ধকার থাকে বলে। মানে আলোটা ঠিকঠাক ভোরবেলা সূর্যের আলোটাও ঠিকঠাক বেরোয় না, এবং সন্ধ্যাবেলাটা সূর্যের আলোটা অনেকটা কমে যায়, সেই জন্য আবছা আলোয় ছবি তোলার পক্ষে উপযুক্ত না। কিন্তু ওই সময় কিন্তু ছবিটা তুলতে হবে। কেন ছবি তুলতে হবে ওই সময়টা? ওই সময় পশুরা জল খেতে আসে, পাখিরা বা অন্যান্য পশুরা জল খেতে আসে, কারণ তাদের পক্ষে ওটাই হচ্ছে উপযুক্ত সময়। পশুদের ক্ষেত্রে সন্ধ্যা এবং ভোরবেলা হচ্ছে জল খাওয়ার উপযুক্ত সময়। তার কারণ হচ্ছে তারা যদি দিনের বেলা জল খেতে আসে কোনো পুকুরের ধারে বা কোনো ঝিলের ধারে, তাহলে কিন্তু মানে তাদের মৃত্যুর ভয় একটা থেকে যাচ্ছে। মৃত্যুর ভয় বলতে যারা শিকারী রয়েছে, চোরা শিকারী যারা রয়েছে, তারা শিকার করে নিতে পারে ওই সময় তাদেরকে। তো সেই কারণের জন্য তারা কিন্তু দিনের বেলা সাধারণত জল খেতে বেরোয় না, ভোরবেলা এবং সন্ধ্যাবেলা বেরোয়। ঠিক আছে? আচ্ছা, এর পরের কোশ্চেন, ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত ছিল? ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত ছিল তুমি বল? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ নামে পরিচিত ছিলেন। ভেরি গুড। ছুটি কবিতায় আছে এমন একটি পাখি ও একটি পশুর নাম লিখতে বলেছে। ছুটি কবিতা, তোমাদের ছুটি কবিতাটা স্কুলে পড়া হয়েছে এখনো পর্যন্ত? তোমার হয়নি, তাই তো? তাহলে তো তোমার বলতে পারার কথা নয়। তাহলে আমি তোমাদের কবিতাটা একটুখানি শোনাচ্ছি, সেখানে তোমরা ভালো করে শোনো, শুনে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো ছুটি রহিম সাহেবের লেখা, বলছে আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করবো লুটোপুটি, বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার, বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে। তোমরা কিন্তু খেয়াল রাখবে কখন আমি পশু বা পাখির নাম বলছি। দোয়েল শালিক ময়না টিয়া হব মনে মনে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে, দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে, আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দেতে করবো লুটোপুটি। আশা করি তোমরা আমার এই কবিতাটা পড়া থেকে তোমরা বুঝতে পেরে গেছো পশু এবং পাখির নাম কি হয়। আচ্ছা, তুমি পাখির নামটা বলো। ভেরি গুড। তুমি পশুর নামটা বলো। হরিণ ছানা। ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে একের দাগে 4টে কোশ্চেন ছিল, 4 একে 4, এগুলো এক প্রত্যেকটা 1 নম্বর করে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, তাই আমি যেগুলো বলছি তোমরা অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবে। আর আমার দর্শকদের বলছি তোমরা কিন্তু ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসার সম্ভাবনা খুব খুব প্রবল, তাই মন দিয়ে ভিডিওটা দেখবে, ঠিক আছে? আচ্ছা, আমি 2 দাগের আমি একটা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাতে বলছে, তো আমি এখানে দেখাচ্ছি, দেখুন। আমি আগে কস্তম্ভ এবং খস্তম্ভটা লিখছি, তোমরা লক্ষ্য করো। কস্তম্ভ, খস্তম্ভ, ঠিক আছে? কাক কস্তম্ভের দিকে রয়েছে কাক। আচ্ছা, তারপরে রয়েছে পায়রা। আচ্ছা, তারপরে রয়েছে মোরগ, ঠিক আছে? তারপরে রয়েছে
বাবুই, তারপরে রয়েছে মাছরাঙা, আর হচ্ছে কোকিল। ঠিক আছে, তাহলে তোমরা পাখিগুলোর নাম দেখতে পাচ্ছ, কাক, পায়রা, মোরগ, বাবুই, মাছরাঙা এবং কোকিল। এরপরে খ স্তম্ভের দিকে আছে দেখো, মাথায় লাল ঝুঁটি। ঠিক আছে, লাল ঝুঁটি। তারপরে আছে কাকের বাসায় ডিম। আচ্ছা, তারপরে হচ্ছে দর্জি পাখি, দর্জি পাখি। তারপরে নোংরা পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে, নোংরা পরিষ্কার করে। তারপরে ছো মেরে মাছ, ছো 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 মেরে মাছ উড়ে নিয়ে যায়। আর একটা রয়েছে শান্তির দূত, শান্তির দূত, শান্তির দূত। ঠিক আছে, তাহলে এখানে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি কি রয়েছে, তোমাদেরকে আমি বললাম। তো এখানে দেখো কাক, কাকের সঙ্গে সৃজিতা বলবে কাকের সঙ্গে তাহলে এখানে কোনটা মেলানো যাবে? নোংরা পরিষ্কার করে। কাক হচ্ছে নোংরা পরিষ্কার করে। ঠিক আছে, এই গেল। আচ্ছা তুমি বলো পায়রা। শান্তির দূত। পায়রাকে বলা হচ্ছে শান্তির দূত। ভেরি গুড। আচ্ছা মোরগটা, মোরগ কি হবে তুমি বলো সৃজিতা? দেখো আরো চারখানা রয়েছে, মাথায় লাল ঝুঁটি। আচ্ছা ভেরি গুড, মোরগের মাথায় লাল ঝুঁটি থাকে। আর বাবুই পাখি? কাকের বাসায় ডিম পাড়ে। বাবুই পাখি কাকের বাসায় ডিম পাড়ে? ভালো করে দেখে বলো, কাকের বাসায় ডিম পাড়ে, দর্জি পাখি, আর ছো মেরে মাছ উড়ে নিয়ে যায়। দর্জি পাখি। ভেরি গুড, দর্জি পাখি। আর হচ্ছে মাছরাঙা কি হবে বলো? ছো মেরে মাছ নিয়ে যায়। ভেরি গুড। আর কোকিল? কাকের বাসায় ডিম পাড়ে। ব্যাস, তাহলে তোমরা সব কটা উত্তর ঠিকঠাক দিয়ে দিলে। তাহলে কাক হচ্ছে নোংরা পরিষ্কার করে, কাক, শকুন এই ধরনের যে পাখিগুলো রয়েছে তারা হচ্ছে নোংরা পরিষ্কার করে, তাই তো? এই যে আমরা অনেক সময় দেখবে কোনো কিছু খাচ্ছি, সেই খাবার রাস্তায় ফেলে দিলাম, ঠিক আছে, এগুলো তো আমরা করি, কিন্তু আমাদের করা উচিত নয় এগুলো, কিন্তু আমরা করে থাকি। তো সেই খাবারগুলোকে কি করে কাক বা অন্যান্য পাখিরা কি করে, সেইগুলোকে পরিষ্কার করে, মানে তারা নিজেদের খাবার হিসাবে ওগুলোকে নিয়ে চলে যায়। তারপরে কোনো পচা কিছু পড়ে রইল, ঠিক আছে, পচা পচা কোনো প্রাণীর দেহ রাস্তায় পড়ে রইল, সেইগুলোকে তারা কিন্তু ঠোঁটে করে নিয়ে চলে যায়। তার মানে কি হচ্ছে, তারা যখন ওই নোংরাগুলোকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আমার জায়গাটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং রাস্তাটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই জন্যই তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে ঝাড়ু, মানে কি নোংরা পরিষ্কার করে, এবং একে ঝাড়ুদার পাখিও বলা হয়। ঠিক আছে। আর বাবুই পাখিকে দর্জি পাখি কেন বলা হয়? তার কারণ হচ্ছে দর্জিরা যেমন সেলাই করে, এই এই বাবুই পাখিও তাদের ঠোঁটের সাহায্যে খুব সুন্দর করে সেলাই করে বাসা তৈরি করে, খুব সুন্দর করে সেলাই করে, মানে তোমরা যদি দেখো আশ্চর্য হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা মাছরাঙা, মাছরাঙা তো দেখবে যে যেসব পুকুরে মাছ থাকে, সেই পুকুরের ধারে যখন যে গাছপালাগুলো থাকে, সেই গাছপালার ডালে চুপ করে বসে থাকে, তাই না? যখনই মাছ ধরা ও মাছ যখন জলের উপর দিকে উঠে আসে, তখন কিন্তু সেই মাছরাঙা কিন্তু লক্ষ্য করা থাকে, আর এসে ছো মেরে এসে মাছটাকে তুলে নিয়ে ঠোঁটে করে নিয়ে চলে যায়। বুঝা গেল? আর কোকিল কি করে? কোকিল বলছে কাকের বাসায় ডিম পাড়ে। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন? কোকিল তো বাসা তৈরি করতে পারে না, কোকিল পাখি বাসা তৈরি করতে পারে। কোকিল কিন্তু সুন্দর গান গায়, তাই না? কোকিল সুন্দর, বসন্তকালে কোকিলের ডাক শুনেছো তো? কোকিলের ডাক করে ডাকে তো কোকিল কিন্তু সুন্দর ডাকে, কিন্তু কোকিল কিন্তু বাসা তৈরি করতে পারে না। তো বাসা যদি না তৈরি করতে পারে, তাহলে যে ডিম পারবে, সেই ডিম ফুটে যে বাচ্চা বেরোবে, তাহলে সেইটা কোথায় রাখবে? সেটা তো রাখার জন্য একটা ঘর দরকার, তাই তো? তখন কি করে, কাক তার বাসা তৈরি করে রাখে, কাকের বাসায় গিয়ে ডিমটা পেড়ে আসে। এবার কাক এসে
তার ডিম কিনা সে বুঝতে পারে না, আর সে নিজের ডিম ভেবে তা দেয়। আর তা দেওয়ার পর যখন বাচ্চা হয়, বাচ্চা হয়ে যখন একটু বড় হবে তখন কুকুরের সঙ্গে চলে যায়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, এরপরে এটা গেল 2 এর দাগের কোশ্চেন। এটা হচ্ছে তোমার 6খানা রয়েছে, হাফ হাফ নম্বর করে, 6টা হাফ নম্বর করে 3 নম্বর। এরপরে আমি কোশ্চেন করছি তোমাদেরকে, তুমি বলো যারা বাড়ি বানায়, এই যে আমাদের যে বাড়ি অর্থাৎ ইটের বাড়ি, ইট যে থাকিয়ে 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 বাড়ি তৈরি করে, সেই বাড়ি কারা তৈরি করে জানো? বলো তো। রাজমিস্ত্রি। ভেরি গুড। আচ্ছা, মাঠে যে ফসল ফলায়, এই যে আমরা মাঠে দেখতে পাই যে ফসল ফলাচ্ছে, এগুলো কারা ফসল ফলায়? কৃষক। আচ্ছা, বিদ্যালয়ে পড়ান, বিদ্যালয়ে যারা পড়াশোনা করায় তাদেরকে কি বলে? মানে কারা? হ্যাঁ, শিক্ষক বা শিক্ষিকা। শিক্ষক বা শিক্ষিকা পড়াশোনা করা। তো তোমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কথা শোনো তো তোমরা? কথা শোনো তো? দুষ্টুমি করো না তো? একটু আধটু করো। একটু আধটু করো, আমি জানি একটু আধটু দুষ্টুমি করো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, দুষ্টুমি করলে অসুবিধা নেই, কিন্তু পড়াশোনাটা তার সঙ্গে করতে হবে। কিন্তু শিক্ষক মহাশয়দের কথা শুনতে হবে, তাদেরকে মানতে হবে। বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে করতে হবে। দুষ্টুমি তোমরা ছোট, তোমরা দুষ্টুমি করতে পারো, তাতে কোনো বাধা নেই, কোনো শিক্ষক মহাশয় রাগ করবে না, রাগ করবে না। কিন্তু তাদের কথা যদি না শোনো, তাদের অবাধ্য যদি হও, তাহলে কিন্তু সেটা ভালো নয়। ঠিক আছে? এরপরে অসুখ সারান। অসুখ সারান কারা? বৈদ্য। বৈদ্য। ঠিক আছে, বৈদ্য বা এখনকার আমরা কি বলতে পারি, ডাক্তার, তাই তো? এইবার 4 দাগে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমে বলছে, শুনবে ভালো করে, আই 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 মানে আমি, আই ড্যাশ, অপশন দিয়ে আছে, দুটো অপশন দিয়ে আছে, SLIP স্লিপ আর SLEEP স্লিপ, অন দি বেড। আই ড্যাশ অন দি বেড, আই ড্যাশ অন দি বেড। ঠিক আছে, কি হবে বলো? SLEEP স্লিপ। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, অর্থাৎ আমি বিছানায় ঘুমাই। আর SLIP স্লিপ, স্লিপ মানে হচ্ছে ওই যে আমরা ফর্দ করি না, দোকান গেলে যে ফর্দ করি, সেই ফর্দ স্লিপ। আচ্ছা, বলছে প্লিজ কাম ড্যাশ। দুটো আছে, HER হিয়ার, HEAR হিয়ার। কোনটা হবে? HER মানে হিয়ার মানে এখানে, মানে প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম হিয়ার মানে এখানে এসো। সিয়ারটা বলছে দি ফ্লোর ইজ, ফ্লোর মানে মেঝে, ফ্লোর মানে মেঝে। দি ফ্লোর ইজ ড্যাশ, WET ওয়েট অর WAIT ওয়েট, ওয়েট, WET ওয়েট মানে ভিজা। ফ্লোর ইজ ওয়েট মানে হচ্ছে মেঝেটা হয় ভিজে। নট ওয়েট, WIT ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, আর WET ওয়েট মানে হচ্ছে ভিজা। বোঝা গেল? প্লিজ কাম, ওটা ছোট ধরলাম। তারপরে হচ্ছে হার ড্যাশ রিডস ইন ক্লাস 2, হার ড্যাশ রিডস ইন ক্লাস 2। অপশন আছে SUN সান আর SON সন। হার সান না সন, কোনটা হবে? হ্যাঁ, সন। সন মানে পুত্র। ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, 5 দাগে fill in the blanks, এবার তুমি বলবে, ঠিক আছে? fill in the blanks with have or has, have অথবা has দিয়ে fill up করতে বলছি। I am Piglu, ঠিক আছে? I am Piglu, I dash a football, I have, কারণ I এর সঙ্গে have হয়, তাই তো? I এর সঙ্গে have হয়। সেকেন্ড কোশ্চেন, তুমি বলবে she is Meena, সে হয় মিনা, she is Meena, she dash a doll, she dash a doll, কি হবে? has or have, কোনটা হবে? she have, বলো। has, she এর সঙ্গে has হবে, have না, ঠিক আছে? হ্যাঁ, she এর সঙ্গে has হবে। বোঝা গেল? ঠিক আছে, এবারে হচ্ছে 6 দাগে দেখো, টিক দি কারেক্ট অল্টারনেটিভ। টিক দি কারেক্ট অল্টারনেটিভ মানে হচ্ছে সঠিকটা
করতে হবে? টিক চিহ্ন দিতে হবে, সঠিকটায় টিক চিহ্ন দিতে হবে। অল ইনসেক্টস, তুমি বলো, অল ইনসেক্টস হ্যাভ 4, 6, 5 legs। ভেরি গুড, 6 leg। প্রত্যেকটা পতঙ্গে 6টা করে পা রয়েছে। তুমি বলো, ফেব্রুয়ারি হ্যাজ 30, 31, 28 days। ফেব্রুয়ারি হ্যাজ 30, 31, 28 days। 28 days। 28 days। আমাদের ইংরাজি যে 12 মাস রয়েছে, 12 মান্থস রয়েছে, অর্থাৎ জানুয়ারি টু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টা মাস রয়েছে, 12টা মাসের মধ্যে একমাত্র ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 অথবা 29 দিনে হয়, বাকি মাসগুলো 30 অথবা 31 দিনে হয়। সেটারও বার করার প্রসেস রয়েছে, সেটা এর মধ্যে আলোচ্য বিষয় নয়। আমি তোমাদেরকে শুধুমাত্র বলছি ফেব্রুয়ারি মাসটা 28 কবে হয়, 29 হয়। যে বছরটা লিপ ইয়ার হয়, অর্থাৎ অধিবর্ষ যেটাকে বলা হচ্ছে, সেটাও তোমরা বড় করে শিখবে। সেই বছরটাতে কি হয়, ফেব্রুয়ারি মাসের একদিন বাড়িয়ে 29 দিন করা হয়, ঠিক আছে। আর যে বছর লিপ ইয়ার নয়, অর্থাৎ 365 দিনের বছর হয়, সেই বছরগুলোতে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে করা হয়। এবং এই যে অধিবর্ষ বা লিপ ইয়ার বছরগুলো প্রত্যেক 4 বছর অন্তর আসে। আমরা এখন যে 2024-এ দাঁড়িয়ে আছি, এই 2024 সালটা হচ্ছে লিপ ইয়ার বছর। এবং এই 2024-এর ফেব্রুয়ারি মাসে তোমরা ক্যালেন্ডারটা দেখো, দেখবে 29 তারিখ মাস। ওকে, আচ্ছা, এইবার আমি কিছু জিনিস এখানে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, এখানে দুটো কোশ্চেন পেলাম, তাই তো? কারেক্ট অল্টারনেটিভ এখন দুটো আছে। দিস ইজ, তুমি বলো, দিস ইজ এ এন ডি, এ এন ডি এলিফ্যান্ট, মানে কোনটা হবে? অ্যান এলিফ্যান্ট। কেন? ই দিয়ে শুরু হয়েছে, তাই তো? ইংরাজিতে যে এ, ই, আই, ও, ইউ, এই যে 5টা লেটার রয়েছে, এই 5টা লেটার দিয়ে যে সমস্ত শব্দ শুরু হয়, সেগুলোর আগে অ্যান বসে। বাকি কনসোনান্ট যেগুলো দিয়ে শুরু হচ্ছে, কনসোনান্ট দিয়ে যেগুলো শুরু হচ্ছে, তার আগে কি হচ্ছে, এ বসছে। এবং এর ব্যতিক্রম কিছু আছে, সেগুলো তোমরা যখন নিয়ম শিখবে তখন সেটা জানতে পারবে। তুমি বলো, আই ইজ এম আর ইন ক্লাস 2। আই ইজ এম আর, আই এর সঙ্গে কি হয়? এম। ভেরি গুড, আই এম ইন ক্লাস 2, আমি ক্লাস 2 এ। এইবার ফিল ইন দ্য গ্যাপস। 7, 7 দাগে কি আছে? ইয়েস্টারডে এন্ড টুডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল, অর্থাৎ যেটা আগে ঘটে গেছে। আর টুডে, টুডে মানে হচ্ছে আজকে, যেটা এখন ঘটছে। যে কোনো শব্দ দেখবে যখন ইডি যোগ করা হয়, কোনো মূল শব্দের সঙ্গে যখন ইডি যোগ করা হচ্ছে, অর্থাৎ মূল শব্দ মানে কি, মূল ভার্ব যেটাকে বলা হয়, ক্রিয়াপদ যেটাকে বলা হচ্ছে, তোমরা বড় হলে এগুলো জানতে পারবে। যেহেতু এখানে রয়েছে, আমি একটু জাস্ট হালকা করে বলছি যে মূল যে শব্দ, তার সঙ্গে যদি ইডি যোগ করা হয়, তাহলে সেটা কি ইয়েস্টারডেতে চলে যাচ্ছে, অর্থাৎ পূর্বে, অতীতে চলে যাচ্ছে। আর যদি কোনো শব্দে ইডি যোগ থাকে, সেই ইডিটা বাদ দিয়ে যদি লেখা হয়, তাহলে সেটা হচ্ছে আজকে, ঠিক আছে। যেমন ধরো, আমি যদি বলি হেল্প, HELP, হেল্প, এটা তো হেল্প, হেল্প মানে সাহায্য করা, এটা আজকের শব্দ, ঠিক আছে, আজকে। যদি এটাকে যদি আমি অতীতে পাঠাতে চাই, তাহলে কি করতে হবে? ইডি যোগ করতে হবে। ইডি যোগ করতে হবে, তাই তো? তাহলে HELP, হেল্প মানে সাহায্য করেছে। বোঝা গেল? এরপরে ধরো স্টার্টেড, STARTED, স্টার্টেড আছে। স্টার্টেড এটা কোন সময়? ইয়েস্টারডে না টুডে? টুডে। টুডে মানে আজ, ইয়েস্টারডে মানে গতকাল, অতীতকালে। হ্যাঁ, তাহলে ইয়েস্টারডে হবে, অর্থাৎ আগের, অতীতের। এটা মানে স্টার্টেড, স্টার্ট মানে শুরু করা, আর স্টার্টেড মানে শুরু করেছিল। তাহলে এর প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ কি হবে? আজকের ফর্মটা START, স্টার্ট। বোঝা গেল? এরপরে কিছু কোশ্চেন আছে, ধরি। এক সপ্তাহ সমান, তুমি বলো, এক সপ্তাহ সমান 9 দিন, 7 দিন, 8 দিন, কোনটা হবে? 7 দিন। ভেরি গুড। আচ্ছা, তুমি বলো, একদিন সমান 24, 30, 28 ঘন্টা। 24। 24 ঘন্টা, একদিনে
24 ঘন্টা। তুমি বলো এক বছর 15 মাস, 18 মাস না 12 মাস? 12 মাস। ভেরি গুড। শরৎকাল, তুমি বলো শরৎকাল বছরের কত নম্বর ঋতু? তৃতীয় ঋতু। তৃতীয় ঋতু, তাই তো? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। 3 নম্বর। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। তাহলে আমরা এখন যে কাল দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শরৎকাল। এখন শরতের কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? এবং শরতের একটা বৈশিষ্ট্য কি বলতো, বলতে পারবে? শরৎকালের একটা বৈশিষ্ট্য কি বলো? দুর্গাপূজা হওয়া। শরৎকালে দুর্গাপূজা হয়, শরৎকালে কাশফুল ফোটে, শিউলি ফুল ফোটে, আবার শরৎকালে আকাশে দেখতে পাবে পেঁজা তুলোর মতো সাদা মেঘগুলো উড়ে বেড়াচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আকার দেখতে পাবে, কখনো দেখতে পাবে পুরীর আকার, কখনো দেখতে পাবে পাহাড়ের আকার, কখনো দেখতে পাবে মা দুর্গার আকার, তাই না? বিভিন্ন সময়ে বিভিন্ন আকার দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা ঘড়িতে ঘড়ি দেখতে পারো তো? ঘড়ি দেখতে পারো? ঠিক আছে, আমি একটা ঘড়ি এঁকে দেখাচ্ছি, তোমরা সময়টা বলবে। এটা একটা ঘড়ি না, এখনো ঘড়ি কমপ্লিট হলো না, এটা গোলটা এই 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 এই, এটা 12, এটা 3, এটা 6, এটা 9। এর মাঝখানে দুটো করে 1 2 4 5 7 8 9 10 11। বাহ, ঠিক আছে। এইবার ঘড়িতে আমি কাঁটা বসালাম, এইটা বলো, তুমি বলো কটা বাজে? 3টে বাজে। ভেরি গুড। আচ্ছা, তুমি বলো 5টা বাজে। আচ্ছা, ঠিক আছে। বলো, তুমি বলো 3:30 বাজে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এটাকে যদি আমি এই 4 আর 5 এর মাঝখানে লিখি তাহলে কটা বাজবে? 4:30। বেশ।